শুক্লা কারো স্ত্রী নয়, কোনো বাড়ির পুত্রবধূ নয়। নকল সিঁদুর পরে এতদিন দত্ত বাড়ির বউ সেজে অভিনয় করেছিলাম। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সময় হলে সব বুঝতে পারবে। আপাতত তোমরা আমার কাছে সহযোগিতা করলে খুশি হব। কি সহযোগিতা? চাঁদনিকে অন্য কোনো গোপন জায়গায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। এর জন্য যত টাকা দরকার আমি দেব। এসবের উদ্দেশ্য চাঁদনিকে এই নরক থেকে মুক্ত করা। আপনি কি আপনার দাদার সঙ্গে টক্কর মারতে চাও? আরে টক্কর না, টক্কর না, ঠক্কর। যে ঠক্কর মারলে অনেকগুলো মানুষের জীবন বাঁচবে। কিন্তু আমাকে বাঁচানোর জন্য তুমি এই মরণ ফাঁদে পা দিতে চাইছো কেন? প্রায়শ্চিত্ত করার জন্য। ঠিক আছে, তার জন্য যা যা করা দরকার তাই করব, কিন্তু 20,000 টাকা দিতে হবে। দেব। আপাতত এই 10,000 টাকা রাখো, কাজ হয়ে গেলে বাকি টাকা পাঠিয়ে দেব। এটা তোমার নতুন কোনো ষড়যন্ত্র নয় তো? ষড়যন্ত্র করলে তোমার সামনে করতাম না, আড়ালে করতাম। তুমি আমার উপর বিশ্বাস রাখো, তোমার ভালোই হবে। কার ভালো হবে জানি না, যদি আমাদের সাথে চালাকি করেছো এর ফল ভালো হবে না। টগর, লক্ষ্মী রানী সেজে নাচতে এসেছো, নাচো, মঞ্চ ভাঙার চেষ্টা করো না। মঞ্চের ক্ষতি হলে আমাদের পা ভাঙা লাগে। তোমার ঠ্যাং দুটো ভেঙে খান খান হয়ে যাবে। আর তুমি যদি আমার সঙ্গে বেঈমানি করো, তোমার একটা হাড়ও আস্ত থাকবে না। শুক্লা মুখে যা বলে কাজেও তাই করে। কি যেন অস্ত্র বলে মনে হচ্ছে। অনল লাহিড়ি বলে মনে হচ্ছে। চাঁদনি, আমার দাদা যদি আমাকে চিনে ফেলে সর্বনাশ হয়ে যাবে। এসো, টগরের হাত ধরে এ পাড়ার মেয়েদের মতো আমরা নাচতে শুরু করি। আরে তাই করো, তাই করো। আর আমি ওদিকটা দেখছি যাতে ঘরে কেউ আসতে না পারে। আরে শুরু করো, শুরু করো। ও মরদ, ভালোবাসা নেবে? ভালোবাসা, গরম গরম প্রেম। প্রেম নিয়ে যাও গো না গো, সোহাগ মাখা প্রেম। এই চাকে মো ঢল ঢল করছে গো। এসো না মাইরি, পিড়িতে মন মজিয়ে দেব। সালামে ইশক মেরি जा जरा कबूल कर लो, सलामे इश्क मेरी जा जरा कबूल कर लो, तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो। मेरा दिल बेचैन है हम सफर के लिए, सलामे इश्क मेरी जा जरा कबूल कर लो। इसके आगे की अब दास्तां मुझसे सुन सुन के तेरी नजर दबदबा जाएगी। मेरा दिल बेचैन है हम सफर के लिए, सलामे इश्क मेरी जा जरा कबूल कर लो, सलामे इश्क मेरी जा जरा कबूल कर लो, जरा कबूल कर लो, सलामे इश्क मेरी जा जरा कबूल कर लो। চল 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 চল। এই শালা, তোমরা আমায় কোথায় নিয়ে এলে? আন্ডারগ্রাউন্ড রুমে। আমার মেয়ে চাঁদনি কোথায়? সময় হলে ঠিক এসে যাবে, কোনো টেনশন করবেন না। শুক্লপক্ষিতে পূর্ণিমা হয়, এখন তো কৃষ্ণপক্ষ। অন্ধকারে কিছুক্ষণ থাকুন। তোমাদের কথা সুর যেন অন্যরকম মনে হচ্ছে। সত্যি করে বলো তো, কেন তোমরা আমায় এখানে নিয়ে এসছো? তোমার স্থাবর অস্থাবর সম্পত্তির নতুন দলিল তৈরি করতে। অনল, এই স্ট্যাম্প পেপারের নিচে একটা সই করে দাও। কি লেখা আছে এতে? এখনো কিছু লেখা হয়নি, সইটা করে দিন, তারপর যা লেখার লেখা হয়ে যাবে। না, না নয় বল হ্যাঁ। বেঈমান, বিশ্বাসঘাতক, তোদের আমি সহজে ছেড়ে দেবো না। সই যদি না করো তোমাকেও আমরা সহজে ছাড়বো না। নাও সই করো। না, সই আমি করব না। এ কে আছিস? ওর মেয়ে চাঁদিনীকে উলঙ্গ করে টানতে টানতে এখানে নিয়ে আয়। বাপের সামনে মেয়ে উলঙ্গ হয়ে নাচলে আসার একেবারে গরম হয়ে যাবে, গরম। ওই তাড়াতাড়ি নিয়ে আয়। না 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 অনল, না, এ কাজ তুমি করো না অনল। তুমি না আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর এত বড় সর্বনাশ তুমি করো না। আমিও চাই না। নাও বন্ধু, দেরি না করে তাড়াতাড়ি সইটা করে দাও। সইয়ের পরিবর্তে তোকে আমি গুলি এ করে। শালা কুত্তা! সাবধান, বেশি চালাকি না করে তাড়াতাড়ি সই কর। না,
সই আমি করব না। তোর বাপ করবে রে শালা। ওই শুয়োরের বাচ্চা সই কর। সত্যি বন্ধুত্বের পরিচয় দিলে এই মহান মানবিকতার সারপ্রাইজ তুমিও পাবে। অনিরুদ্ধ! দাদা দাদা আমার আমার চোখের সামনে চারিদিকটা কেমন যেন শুধু অন্ধকার হয়ে আসছে দাদা। তুমি তুমি আর এই ভাইটার উপরে অভিমান করে থেকো না দাদা। এই শয়তানগুলো চান্দিকে গোপন রাস্তায় নিয়ে এসছে। আমি আমি তোর জন্য কিছুই করতে পারলাম না দাদা। তুমি তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও, তুমি এটাকে ছাড়বে না দাদা, একদম ছাড়বে না। আমি আমার হাতে আর সময় নেই দাদা। তুমি তুমি চান্দিকে বাঁচাও দাদা, তুমি চান্দিকে যেভাবে হোক বাঁচাও দাদা। অনিরুদ্ধ! 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 না না, এখনই পুলিশে খবর দিতে হবে। পুলিশ! খবরদার অনির্বাণ দত্ত, আর এক পায়ে গোবার চেষ্টা করো না। স্বার্থের শ্রীমে ছলনার হাত ধরে সাফল্যের শীর্ষে দেশে যখন আমরা উপস্থিত হয়েছি, তখন এত সহজে আমরা এখান থেকে পিছিয়ে যেতে রাজি নই। অতএব বেশি চালাকি করার চেষ্টা করো না। যদি চালাকি করো তাহলে তোমার ভাইয়ের মতো তুমি একেবারে লাশ হয়ে যাবে। লাশ! সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা পৃথিবীর কাছে আমি করে গেছি আশা। ডিজাল বাবুরা আমার স্বামীর চিকিৎসার জন্য কিছু ভিক্ষা আমাকে দিয়ে যায়। সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা পৃথিবীর কাছে আমি করে গেছি আশা। দুহাত বাড়িয়ে দিয়ে আমি সবাইকে ভেবেছি আপন। দুহাত বাড়িয়ে দিয়ে আমি সবাইকে ভেবেছি আপন। গানি আমার সাধের জীবন, গানি আমার হবে সুখের মরণ। গানি আমার সাধের জীবন, গানি আমার হবে সুখের মরণ। আমি একদিনহীন ভিখারি মা, আমাকে কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করবেন। কিন্তু কিন্তু আপনি কে মা? আমি তোর অভাগিনী মালতা। হে ঈশ্বর, কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? স্বপ্নময়, তুই অন্ধ হয়ে গেছিস বাবা। বড় শিল্পী হওয়ার স্বপ্ন দেখেছিলাম না মা, তাই তো ঈশ্বর আমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন। যারা এই সমাজে অবাঞ্ছিতের মতো বেড়ে ওঠে তাদের জীবনের একমাত্র আশ্রয় যে ওই অন্ধকার। তাই তো মহামানিসা আমাকে বন্ধুত্বের আসনে বসিয়েছেন। এও আমাকে দেখতে হলো ঠাকুর। জানি না আরো কত দুর্গতি তুমি আমার কপালে লিখে রেখেছো। আমার কাছে থাকলে তোমার দুর্গতি আরো বেড়ে যাবে মা। ভদ্রলোকেরা তোমাকে অপবাদ দেবে। না না, আমি যাই মা, আমি যাই। যাস না বাবা, যাস না। তোর বাবা হাসপাতালে শুয়ে শুয়ে কেবল স্বপ্নময় বলে চোখের জল ফেলছে। চল বাবা চল, আমার সাথে একটিবার চল। না, সে আর সম্ভব নয় মা, সে আর সম্ভব নয়। এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি সম্পূর্ণ একা। আমার দেরি হয়ে গেল মা, আমি যাই। বাবু, এই দিনহীন ভিখারি আপনাদের করুণার দুয়ারে ভিক্ষার প্রার্থনা করছে। দিন না বাবু, আমাকে কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করুন না বাবু, আমাকে কিছু ভিক্ষা দিয়ে
স্বপ্নময় দা, ওঠো স্বপ্নময় দা, তোমার কি অবস্থা? এটাই তো বাস্তব সমাজের জীবন্ত ইতিহাস। হাজার হাজার মানুষ এইভাবে অনাহারে অপুষ্টিতে ভুগে ভুগে মরছে। অভাবে শক্ত বাঁধন গরিব চাষি ভাইদের কণ্ঠ রোধ করে দিচ্ছে। স্বপ্নময় দা, আমার কথা শোনো, তোমাকে বাঁচতে হবে, আবার সোজা হয়ে দাঁড়াতে হবে এই সমাজের বুকে। দিন কারো সমান যায় না বাবা, দেখবে একদিন সব সব ঠিক হয়ে যাবে। सच बात बोलिएছেন माजी, बिल्कुल सच बात बोलिएছেন। आज जो राजा उजीर कल वो फकीर, और आज जो फकीर कल वो राजा उजीर बन जाता है। एक किशनलाल सिंह को विश्वास कीजिए, हाँ मैं सब कुछ पलटे दी वो। हाँ আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার বন্ধু? हाँ हाँ, सपना हमार दोस्त आछे। अरे तुम भी हमार दोस्त बन जाओ, ये जिंदगी बेमालूम पलटे दी वो। हाँ অনুগ্রহ করে আমার ছেলেটাকে বাঁচান বাবু, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ये अपनी की बोलছেন माजी, মানুষের উপকার করা আমার ধর্ম আছে। वो স্বপ্নময় বাবু সুস্থ হয়ে গানা গাইবে, घर घर में से गानार রেকর্ড भी বাজবে। हाँ আমি সব কিছু বন্দোবস্ত করিয়ে আমি দিব। আমি গান গাইবো, আমি শিল্পী হব। জরুর জরুর। আমার গানের রেকর্ড ঘরে ঘরে বাজবে। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে নয় স্বপ্নময় দা, তুমিই হবে শিল্পী। তোমার কণ্ঠের গানে মানুষ হয়ে যাবে মাতোয়ারা। যে শয়তানের দল কিনে নিয়েছে আমাদের মাথা গোজার ঠাই, তাদের বুঝিয়ে দিতে হবে শয়তান কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষ। ये किशनलाल सिंह को विश्वास कीजिए, वो শয়তানদের মুখোশ আমি টেনে খুলিয়ে দিব। হ্যাঁ, প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ। কিন্তু আমি কি করে প্রতিশোধ নেবো? আমি যে অন্ধ। স্বপ্নময় দা, তুমি চিন্তা করো না, আমি যেমন করেই হোক তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবই। हाँ স্বপ্নময় বাবু, তুমি হবে শিল্পী, বদলা লেওয়ার হাতিয়ার আমি ধরিয়ে দিব। ये मेरा वादा। ওয়াদা মানে শপথ। আমাকে শপথ করতে হবে, আমাকে অনেক বড় শিল্পী হতে হবে, আমাকে প্রতিশোধ নিতে হবে, আমাকে প্রতিশোধ। এত রক্ত কেন তোর মুখ দিয়ে উঠছে রে বাবা? উঠবেই তো মা, উঠবেই তো। এই যে অবক্ষয়ের রক্ত, এই রক্তের মধ্যে লুকিয়ে আছে আমার মা বাবার পাপের পরিচয়। नहीं, झूठ बात, बिल्कुल झूठ बात। तुम्हारा एक खून पवित्र আছে, तुम्हारा एक खून संग्रामेर प्रतीक আছে, तुम्हारा एक खून इतिहास का उज्जवल साक्षर আছে। प्लीज प्लीज माय फ्रेंड, चलो चलो मेरे साथ चलो। उठो उठो स्वप्नमय बाबू, उठो उठो उठो। বাবুজি, रो मत माई जी, रो मत। आप भी चलिए ना मेरे साथ, सब कुछ ठीक हो जाएगा। हाँ स्वप्नमय बाबू, चलो चलो मेरे साथ चलो। হ্যাঁ, চলো স্বপ্নময় দা, চলুন মাসিমা, আমাদের এখন অনেকটা পথ অতিক্রম করে এগিয়ে যেতে হবে। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর বারবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধে, যাত্রী না হুঁশিয়ার। তুমি আমায় কি শোনালে? স্বপ্নময় অন্ধ হয়ে গেছে? এর জন্য দায়ী তোমার বাবা আর আমার দাদা। বড় লোক হওয়ার নেশে তোমার বাবা তার বন্ধুকে খুন করে দত্ত ইন্ডাস্ট্রির মালিক হয়েছিল, আর সেই ভয় দেখে আমার দাদা ব্যানার্জি ইন্ডাস্ট্রি স্থাবর সমস্ত সম্পত্তি জোর করে লিখে নিয়েছে। ও কি ভয়ঙ্কর মানুষের চরিত্র। আচ্ছা, বাবা এখন কোথায় আছেন? এই গোপন আস্তানার আন্ডারগ্রাউন্ড রুমে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এর নিচে। শুনেছি এখানে নাকি অনিরুদ্ধ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কাকার মৃত্যুর জন্য তুমিও কিন্তু কম দায়ী নও। জানি, সেই জন্য তো সব রহস্যের জবনিকা টেনে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসেছি। যাজ্ঞ সব কথা, যে উদ্দেশ্য নিয়ে এখানে আসা, সেই উদ্দেশ্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শান্তি নেই। কি সেই উদ্দেশ্য? উদ্দেশ্য আমার একটাই, চাঁদনিকে বিয়ে করে আমার উদ্দেশ্য পূরণ করার পর ওকে আমি ছুঁড়ে ফেলে দেব ডাস্টবিনের আবর্জনায়। আমিও তো সেটাই চাই। কিন্তু দাদা,
দত্ত ইন্ডাস্ট্রির 50% মালিকানা আমার চাই। 50% কেন? তুই যদি চাস পুরো মালিকানা আমি তোর উপরেই ছেড়ে দেবো। দাদা, অনেক পরিশ্রম করে এখানে এসে দাঁড়িয়েছি, একটু বেসামাল হলেই মুখ থুবড়ে পড়তে হবে। সাবধান, চন্দ্রের সঙ্গে যতক্ষণ পর্যন্ত বিয়েটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। অদেশ অন্তর্পণে পা ফেলে আমাদের পথ পরিক্রম করতে হবে। সেই দিক থেকে আমি তৈরি দাদা। 10টা বাজে, আর 1 ঘন্টা পরেই আসবে কিষাণ সিং, একেবারে বেওয়ারিশ মাল। যে কোনো প্রকারে চাঁদনিকে একটা রাতের জন্য ওর রুমে পাঠাতে হবে। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? 1 কোটি টাকার সোনার বার। যত বিপদই আসুক এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। চাঁদনি, স্বামীর আসনে কোনোদিন দুজনকে বসানো যায় না। চাঁদনি, চাঁদনির দেহ ও মন অনেকদিন আগেই সঁপে দিয়েছি স্বপ্নময়ের চরণে। তুমি কি চাও স্বপ্নময় বিপদে পড়ুক? শুক্লা, তুমি কি চাও না তোমার বাবাকে মুক্ত করতে? হ্যাঁ চাই চাই চাই, ভীষণ ভাবে চাই। চাও যদি সব দ্বিধার সংকোচ ভুলে চলে এসো আমার সঙ্গে। কোথায়? প্রশ্ন করো না, আমি যেখানে যাব তুমিও ঠিক সেখানে যাবে। চলে এসো। না না না, আমায় মেরো না, মেরো না, আমায় মেরো না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, বাঁচতে। কে কে তুমি? আকাশ, আমায় দেখে ওভাবে হাসছো কেন? আমায় তুমি বাঁচতে দেবে না? ও, তোমাদের স্বামী স্ত্রী দুজনকে খুন করেছি বলে আমায় তুমি শাস্তি দিতে চাও? তাই দাও বন্ধু, আমায় তুমি শাস্তি দাও, আমিও শাস্তি চাই, কঠিন শাস্তি, কঠিন শাস্তি। বাবা, চাঁদনি, বাবা, এ তোমার কি অবস্থা বাবা? সরল বিশ্বাসের পুরস্কার, খুন করার অপরাধে কঠিন পরিণতি। পালিয়ে যা মা, পালিয়ে যা, যেভাবেই হোক শয়তানের এই কসাইখানা থেকে তুই পালিয়ে যা। ওরা যদি তোকে দেখতে পায় তাহলে তোকে বাঁচতে দেবে না রে মা, বাঁচতে দেবে না। তোমাকে সঙ্গে নিয়ে তবেই আমি যাব। ওরে না রে মা না, তুই আমার একমাত্র সন্তান, তোর যদি কিছু হয়ে যায় আমি যে মরেও শান্তি পাবো না রে মা। আমার হয়তো অনেক কাজ করতে হবে। বল মা বল, আমার কথা রাখবি? কথা রাখার জন্যই তো এত ব্যবস্থা। বন্ধু বলো, বন্ধু, হৃদয়ের বন্ধু। ওই পবিত্র কথাটা তোর এই অপবিত্র মুখে দ্বিতীয়বার উচ্চারণ করবি না শয়তান। দেখো বন্ধু, তুমি তোমার আরেক বন্ধুর সঙ্গে যতটা খারাপ ব্যবহার করেছো, আমি কিন্তু এখনো পর্যন্ত তোমার সঙ্গে ততটা খারাপ ব্যবহার করি। তুমি যেমন তোমার বন্ধুকে গুলি করে মেরেছো, তুমি কি চাও আমিও তোমাকে সেইভাবে গুলি করে মারি? আমার বাবাকে মারবেন না, প্রয়োজন হলে আমাকে খুন করুন। তুমি কি বলছো চাঁদনি? তোমাকে কি খুন করতে পারি? পারবো না। বরং তুমি চেষ্টা করলে তোমার বাবাকে সহজেই বাঁচাতে পারো। কি করলে বাবাকে মুক্তি দেবেন? আপাতত দুটো কাজ করতে হবে। প্রথম কাজ, আমার এক বন্ধুর সঙ্গে তোমাকে একটা রাত সঙ্গ দিতে হবে। আর দ্বিতীয় কাজ, আমার ভাই কৃষ্ণকে বিয়ে করতে হবে। বিয়ে নয়, তোর ভাইয়ের আমি শ্রাদ্ধের ব্যবস্থা করবো না, জানো? হবে ফুটসালা। আমাকে মারবেন না, আমি আপনার হাত ধরে অনুরোধ করছি, আমার বাবাকে ক্ষমা করে দিন। আমি আপনার প্রস্তাবে রাজি। লক্ষ্মী মেয়ে। এই অনল্লাহেরই জীবনে কোনোদিন হারেনি, আর আজও হারবে না। তোমার বাবাকে আমি ক্ষমা করে দিলাম। ওরে না রে মা না,
এ ভুল তুই করিস না রে মা, এ ভুল তুই করিস না। এছাড়া যে আর আমার কোনো উপায় নেই বাবা। চাঁদনি, তুমি আমাকে বাধা দিও না, আমার কাজ আমাকে করতে দাও। অনাল বাবু, আপনি আপনার বন্ধুকে আসতে বলুন। এক রাত্রি কেন, প্রয়োজন হলে একাধিক রাত্রি আমি তার সঙ্গ দিতে প্রস্তুত। ছি ছি ছি, ভগবান আমায় তুমি মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। দুঃখ করো না বাবা, তুমি তো চেয়েছিলে আমি সুখী হই। ওই কৃষ্ণকে বিয়ে করলে আমি ভীষণ সুখী হব বাবা, ভীষণ সুখী। এই অন্ধকারময় জীবনে সুখের প্রদীপ জ্বালাতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। সুখের প্রদীপ আমি জ্বালবই। ড্রিঙ্কস রেডি কর, ড্রিঙ্কস। ড্রিঙ্কস রেডি ব্রাদার। শুক্লা? হ্যাঁ শুক্লা। শুক্লা হতে চায় অজন্তা এলোরার গুহা চিত্রের নগ্ন প্রতিচ্ছবি। হতে চায় আধুনিক সমাজের ফার্স্ট লেডি। বলো ব্রাদার, মদ কি তুমি খাবে নাকি অন্য কাউকে খাওয়াতে হবে? আমি তো খাবোই, তার আগে খাওয়াতে হবে। তুই তো জানিস বোন, অতিথি সেবা না করে আমি জলগ্রহণ করি না। দেখ দেখ দেখ, চাঁদের মুখখানা কেমন শুকনো হয়ে গেছে। দে দে, বেচারিকে একটু খাইয়ে দে। না, মদ আমি কিছুতেই খাবো না। এই শয়তানি, খাবি না মানে আলবাত খাবি। না, খাবো না। তুমি না একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করতে তোমার বিবেকে এতটুকু পাচ্ছে না? এই বুড়া ভাম, বেশি জ্ঞান দেবে না। এই শয়তান, খাবি না জোর করে খাওয়াতে হবে? বললাম তো খাবো না। খেতে তোমাকে হবে, না খেলে তুমিও মরবে, তোমার বাবাও মরবে। চাঁদনি, এখান থেকে বেরোতে হলে মদ তোমাকে খেতেই হবে। ভয় নেই, আমি তো তোমার সঙ্গে আছি, খেয়ে নাও। এই, অত আদিক খেদা করার কি আছে? জোর করে মুখে মদ ঢেলে দে। এই শয়তান, শয়তানের দল! সাবধান। জ্বলে গেল। মুখটা মুখটা জ্বলে যাচ্ছে। মাথাটা ঝিমঝিম করছে। বাবা, কাঁদছো কেন? কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না। প্রাণ খুলে আসো, প্রাণ খুলে। চাঁদনির রূপের সুগন্ধ আজ দ্বিগুণ হয়ে বেরোচ্ছে। যে সুগন্ধ মানুষ নামের জীবগুলোকে পাগল করে দেবে। চাঁদিনী, আমার চাঁদিনী। আমন করে কি দেখছো? বিয়ে করবেন না? বিয়ে বিয়ে করার জন্য এই দেখো তোমার জন্য বেনারসি এনেছি। এই দেখি দেখি। বাহ, ভাই ওরে দেখো কেমন লাগে। সেটা দেখবই, তার আগে আমার হবু খাসুরের বন্ধুর মান জায়গাতে আমাকে একটা রাত কাটাতে হবে। এটা এখন তোমার কাছেই থাক। I am ready, literally for body to body. Come on. ওয়েলকাম, ওয়েলকাম চাঁদনি, নাচো। Sure. চাঁদনি আজ নাচবে, গাইবে, যা বলবে তাই করবে। চাঁদনি তুমি? কি বাবার শুক্লা দেবী, তুমি নাচবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নাচবো। তাহলে এসো, হাতে হাত মিলিয়ে এমনি করে নেচে নেচে এনজয় করি। এনজয়। ওকে, লেটস এনজয়।
করো, বন্ধ করে এই অশ্লীল নাচ গান। অনির্বাণ দত্ত, শয়তানের দল, বাবার সামনে জোর করে মেয়েকে মদ খাইয়ে নাচ গান করাচ্ছিস, তোদের আমি ছাড়বো না। হ্যালো চেক, হ্যালো চেক, চেক সাউন্ড টেস্ট, টেস্ট। বাবা আমার যে ভীষণ ভয় করছে বাবা। আমি তো তোর সঙ্গে আছি, সঙ্গে আছে মানচিত্র বাবু। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, যে সুযোগ তুই পেয়েছিস সেই সুযোগ তোকে কাজে লাগাতে হবে। প্রমাণ করতে হবে আজকালকার দিনে যেসব শিল্পীরা প্রতিষ্ঠিত তাদের থেকে তুই কোনো অংশে কম নয়। হ্যাঁ স্বপ্নময়, স্বপ্নার আত্মত্যাগের মূল্য আজ তোমায় দিতেই হবে। তোমার গায়ক হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করবার জন্যে স্বপ্না স্বেচ্ছায় তার চোখ দুটো দান করেছে, যে চোখ দিয়ে আজ তুমি বিশ্ব সংসার দেখতে পাচ্ছ। তাই আজ তোমায় এমন গান গাইতে হবে যে গান সঙ্গীত জগতে নতুন দিগন্ত খুলে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বড় শিল্পী হতেই হবে। আর আমি যদি বড় শিল্পী হতে না পারি তাহলে আমি কোনোদিনই স্বপ্নার এই ঋণ শোধ করতে পারবো না। আর আমিও কথা দিচ্ছি, যেভাবেই হোক আমিও স্বপ্নার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবই। বাবা তুমি আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করি বেটা, সঙ্গীত জগতে তুমি প্রতিষ্ঠিত হও। আপনিও আমাকে আশীর্বাদ করুন। God bless you, my son. God bless you. Now go. যা বেটা যা। হ্যালো চেক, হ্যালো রেকর্ডিং টিম, নাও অল আর রেডি? ওকে, স্টার্ট সাউন্ড, টেক 1। শেষ গান গে যাব জীবনের জয়গান, আজ আমি ভুলে যেতে চাই তোমাদের সব অপমান। শেষ গান নয় আজ গে যাব জীবনের এই জয়গান, আজ আমি ভুলে যেতে চাই তোমাদের সব অপমান। মঙ্গল দ্বীপ জ্বালিয়ে যাব, মঙ্গল দ্বীপ জ্বালিয়ে যাব। আমার যা কিছু আজ তোমার দয়া, মা জানকীর আশিস আমার মাথায়। আমার যা কিছু আজ তোমার দয়া, মা জানকীর আশিস আমার মাথায়। যা কিছু পেয়েছি সবই তো তোমার দয়ার দান। শেষ গান নয় আজ গে যাব জীবনের জয়গান, আজ আমি ভুলে যেতে চাই তোমাদের সব অপমান। মঙ্গল দ্বীপ জ্বালিয়ে যাব, মঙ্গল দ্বীপ জ্বালিয়ে যাব, জ্বালিয়ে যাব। সাবাস বেটা, সাবাস সাবাস। সাবাস সাবাস সাবাস। আজ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের মুখে মুখে উচ্চারিত হবে তোমার নাম। সবই আপনাদের আশীর্বাদ। নমস্কার, আজকের বিশেষ বিশেষ খবর। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে, তাই প্রশাসন থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এবং সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আনন্দপুর গ্রাম নিবাসী স্বপ্নময় ঢালি। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আপনি কি বলছেন? যা সত্যি আমি তাই বলছি। যেদিন তোমাকে যতীনবাবু স্ত্রীর হাতে তুলে দিই, সেদিন আমার চোখের সামনে তোমার মা বাবাকে ছটপট ছটপট করতে করতে মরতে দেখেছি। ও দেখেছিলেনই যদি তাহলে
চরম সত্যিটাকে এতদিন গোপন করে রেখেছিলেন কেন? স্বপ্নময়, শত্রুর শিবির ধ্বংস করতে হলে চাই চূড়ান্ত প্রস্তুতি। তোমাকে প্রতিষ্ঠিত করাই ছিল আমার মূল লক্ষ্য। আজ তুমি সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত, এবার তো হিসেব নেবার পালা। কি করে হিসেব নেব আমি? কি করে হিসেব নেব? জীবনের প্রত্যেকটা পাতায় যে শূন্য বসে আছে। না স্বপ্নময় না, শূন্যের আগে আছে সারিবদ্ধভাবে অন্যান্য সংখ্যার দল। কিন্তু বাবা, তুই শিল্পী, তোর গাওয়া গান মানুষকে নতুন করে পথ চেনাবে। আর এই মানচিত্র সেজে থাকা মানুষটা তোমার পাশে থেকেই তোমাকে ফিরিয়ে দেবে তোমার অধিকার। আজ তুই শুধু একানস, তোর পাশে আমি আছি, তোর বন্ধু বান্ধবরা আছে যারা বাড়িয়ে দেবে সহযোগিতার হাত। মনে রেখো, এখন আমাদের অনেক কাজ বাকি। অনির্বাণ দত্ত ও তার ছোট ভাই অনিরুদ্ধ দত্ত দুজনেই কিন্তু খুন হয়েছে। তোমাদের বিশাল প্রপার্টির মালিক সেজে বসে আছে অনল লাহিড়ী ও তার ছোট ভাই কৃষ্ণ লাহিড়ী। যতক্ষণ পর্যন্ত ওই শয়তানদের হাতে হাত কড়া পরাতে না পারছি, ততক্ষণ অতি সন্তর্পণে আমাদের পা ফেলে ফেলে চলতে হবে। ও তার মানে আপনি সময় সব জানতে পারবে। বর্তমানে আমি পাগল মানচিত্রের খোলস ছেড়ে বেরিয়ে এলেও শত্রুপক্ষ যেন বুঝতে না পারে আমার পরিচয় কি। পরিচিতার মুখ নেই জেনেও আমি ছুটে এসেছি। বেশি দেরি হলে চরম সর্বনাশ হয়ে যাবে। শুক্লা! চাঁদনীকে বাঁচাতে হলে আপনাদের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন। কি হয়েছে কি জানি? আমার বড়দা ছোটদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চাঁদনীকে আটকে রেখেছে। মাই গড! হ্যাঁ স্বপ্নময় বাবু, আপনি তো চাঁদনীকে ভালোবাসেন। প্লিজ ওকে বাঁচান। কিন্তু কোনো কিন্তু নয় স্বপ্নময়, কোনো কিন্তু নয়। চাঁদনিকে যেমন করে হোক উদ্ধার করতেই হবে। বাবা! কাউকে ভালোবাসলে ভালোবাসার মর্যাদা দিতে হয়, নইলে ভালোবাসার কোনো মূল্য থাকে না। ঠিক এই সময়টার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছিলাম। তৈরি হয়ে নাও, বিজয় পতাকা আমাদের ওড়াতেই হবে। প্রতিশোধ নেই স্বপ্নময়, প্রতিশোধ নেই। যাদের জন্য এতদিন তোর নামের পাশে কোনো পদবি ছিল না, তাদের তুই বুঝে দে তুই অবাঞ্ছিত নয়। অবাঞ্ছিত তারা যারা মানুষের মুখোশ পরে মানুষকে খুন করে। হ্যাঁ, প্রতিশোধ আমাকে চরম প্রতিশোধ নিতে হবে। আজ আমি প্রতিজ্ঞা করছি, ভেঙে গুঁড়িয়ে দেবো শয়তানেরই মারক। তাহলে বেশি দেরি করবেন না, চলুন আমার সঙ্গে। হাতে হাত রেখে কদমে কদম মিলিয়ে মিছিলে তালে তালে আমরা এগিয়ে যাই শয়তানের গারখানা ভাঙতে, আমাদের অধিকার কেড়ে নিতে। চাঁদনিকে যেমন করে হোক উদ্ধার করতেই হবে। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সানাই বাজছে সানাই, নহবদের সানাই। একটু পরেই চাঁদিনীর সঙ্গে আমার বিয়ে হবে। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব মন্ত্র উচ্চারণ করে আমি চাঁদিনীর গলায় পরিয়ে দেব ফুলের মালা, সিঁথিতে দেব সিঁদুর। আজ আমার না খুব আনন্দ হচ্ছে। চাঁদিনীর সঙ্গে আমার ফুলসজ্জা হবে। ওই চাঁদিনীর নরম তুলতুলে শরীরটাকে আমি মনের সুখে খাবো। বিয়ে, আজ আমার বিয়ে হবে। যে দিনটার জন্য কুমারী মেয়েরা ধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, কিন্তু আমার মনে এত আশঙ্কা ঝড় বসে কেন আজ গলার মালা কাটা হয়ে ফুটছে? চুয়া চন্দনের সুগন্ধ কেন ঝাঁঝালো গন্ধ হয়ে কুজ্জটিকার বাতাবরণ সৃষ্টি করছে? বন্ধ করো সানাই, আমি আর সহ্য করতে পারছি না। পারবো না, কিছুতেই আমি আমার বিবেক মনুষ্যত্বকে বিসর্জন দিতে পারবো না। ভেঙে গুড়িয়ে দেব অভিশপ্ত ছাদনা তলা। না, কৃষ্ণের শয়তানির ইঞ্জিনের প্রেসার কুকারে টকবক করে সেদ্ধ হবে আদিম কামনার নারী মাংস। উলঙ্গ হবে চাঁদিনী, মাকড়সার মতো সমস্ত রস শুষে নিয়ে ওকে আমি ছুঁড়ে ফেলে দেব জীবনের শেষ স্টেশনে। ওই কামান্ধ পশুটার গলায় আমি কিছুতেই মালা পরাতে পারবো না। যেমন করেই হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। কোথায় পালাবে চাঁদনী? সে প্রশ্নের উত্তর কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ কিছুক্ষণ পরেই তোমার সঙ্গে আমার বিয়ে হবে, তাই উত্তর তোমাকে দিতে হবে। এই, কিছুক্ষণ পরেই তোমার সঙ্গে আমার বিয়ে হবে। পুরোহিত মশাই চাঁদনা তলায় অপেক্ষা করছে।
না নয় হ্যাঁ। তুমি আমার গলায় পরিয়ে দেবে বড় মাল্য, আমি তোমার গলায় পরিয়ে দেব মালা, আর সিঁথিতে দেব সিঁদুর। হ্যাঁ, আমার দেওয়া সিঁদুর তোমাকে পড়তে হবে। এই! না বলে আমার ভিতরে ঘুমিয়ে থাকা জানোয়ারটাকে তুই আর জাগিয়ে তোলার চেষ্টা করিস না। আয়, আয় শালি আয়। আচ্ছা শয়তান, এই চাঁদে, চাঁদের সৃষ্টি হয়েছে সপ্তরঙা পৃথিবীর গোধূলি লগ্নে। যে গোধূলি লগ্নে জ্বলে ওঠে ভালোবাসার প্রদীপ, বেজে ওঠে মঙ্গল শঙ্খ, তাই তোর মতো অন্ধকারকে চাঁদনি ঘৃণা করে। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। চাঁদে, শুধু চাঁদনি নয়, চাঁদনির পাশে আছে এই ড্রেন। আরে শালা কুত্তা, শালা যদি প্রাণের মায়া থাকে এখান থেকে ফুটে যা, নালে কৃষ্ণের এক একটা লাথি খেতে খেতে ফুটবলের মতন গড়িয়ে পড়বি খেলার মাঠ থেকে। এই শালা অন্ধকার, মনে রাখিস তোর মতো মানুষকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে এই ড্রেনের বিন্দু মাত্র সময় লাগবে না। পারলাম না রে বোন, তোকে তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারলাম না। তোমরা মানুষ না পশু, মনে রাখিস হাসির আর এক নাম কিন্তু সর্বনাশী। ফাঁসি, তোকে আমি ফাঁসিতে ঝোলাবো রে হারামজাদে। বল বল, আমাকে বিয়ে করবি না মরবি? বল বল। মরবো, তবু তোর মতো জানোয়ারকে আমি কিছুতেই বিয়ে করবো না। এত সহজে রাজি হবে না ভাই, টেনে ওর কাপড়টা খুলে নে। না। ও গো দেবী দশভুজা, তোমার অংশভূতা আকাশ আর নারীর সম্ভব নষ্ট করতে চাইছে এক কামান্ত পশুর দল। জাগো জাগো মা, প্রলয়ঙ্কারী ও সন্ন্যাসী মূর্তি ধারণ করে তোমার অংশভূতার সতীত্ব রক্ষা করো, নাহলে বুঝবো বিপদ তারিণী নাম তোমার মিথ্যা। বিপদ তারিণী নয় রে, এসেছে বিপদ তারণ। এবার হবে তোর বস্ত্র। মারো স্বপ্নময়, দুটোকে মেরে শেষ করে দাও। ওই রাস্কেল, কোথায় পালাচ্ছিস তুই? মানচিত্র না, মানচিত্র আমি নই, মানচিত্র সেজে থাকা সিআইডি ইন্সপেক্টর শঙ্কর রায়। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। মা বাবা, কি হয়েছে? বাবা আমি ওই জানোয়ারটাকে শেষ করে দিয়েছি। ভালো করেছিস বাবা, পৃথিবী থেকে একটা জঞ্জাল তো হয়েছে। আর দেরি করিস না বাবা, দেরিস না। চাঁদনিকে দিয়ে বধূর স্বীকৃতি দে। এই রে সিঁদুর, বৌমার সাথে রাগি দে। হ্যাঁ বাবা। এসো স্যার, নিয়ে এসো। মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমরা স্বামী স্ত্রীতে নতুন জীবন শুরু করি। না রে শালা, আমি জানি এইরকম একটা ঘটনা ঘটবে, আর সেই জন্য পাঞ্জাবির ভিতরে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল শালা। যাবে না, যা বোমা দূর থেকে। চাঁদনি আমি আসছি। চাঁদনি এ বাবা, আমি আজ তোকে ভোগ করবো, তারপর মিস্টার অ্যান্টনির হাতে তুলে দেবো। এই তোকে ছেড়ে দিলে আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। মিস্টার অ্যান্টনি আমার বড় কাস্টমার, বিদেশে থাকে। তোকে তার হাতে তুলে দিলে আমি পাবো 50 লক্ষ টাকা। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার এত বড় সাবধান করো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। কে আছিস? এই মালটাকে নিয়ে যা, ভালো করে সাবান মাখিয়ে স্নান করিয়ে নিয়ে আয়, সাজুগুজু করে, কারণ মিস্টার অ্যান্টনিকে খুশি করতে হবে। যা। একদম এগোবি না আমার দিকে, জানোয়ার শেষ করে ফেলবো তোকে। আয় বলছি, আয় তুই এখন তোর বাবাকে কি ভালো আজকে আজকে রাতে
আমি চাঁদনিকে ভোগ করব, তারপর মিস্টার অ্যান্টনি রাতে তুলে দেব, আর তার বিনিময়ে পাবো 50 লক্ষ টাকা। বস বস অ্যান্টনি এসে গেছে। এসে গেছে তো নিয়ে আয়। আচ্ছা আয়, শোন 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 শোন, একটু নাচা গানা খানা পিনার ব্যবস্থা কর, মালটাকে খুশি করতে হবে। ইয়েস বস, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। মিস্টার অ্যান্টনি তো এখন আসার কথা ছিল না, গতকাল সকালে আসার কথা ছিল। বস বস স্যার এসে গেছে। এসে স্যার, গেছে? বস স্যার, স্যার আসুন, স্যার আসুন। অ্যান্টনি, গুড ইভিনিং। very very good evening young man আমার সব ব্যবস্থা একদম পাক্কা আছে তো? একদম পাকা। বলছি স্যার, আপনার তো কাল সকালে আসার কথা ছিল, আর সন্ধ্যেবেলায় আপনি এলেন কি করে? অ্যাকচুয়ালি হলো কি ও আমার দিল্লিতে একটা মিটিং ছিল, ও মিটিংটা পিছিয়ে গেল, তো আমি ভাবলাম কি একটু ঠাড়া যদি এখানে চালিয়ে আসা যায় তাহলে সুন্দরীকে একটু আগে থেকে পাইয়া যাইবে। কেন ইয়াং ম্যান, এনি প্রবলেম? না স্যার, কোনো প্রবলেম নেই। সালা প্রবলেম তো আছে। আমি তো ভাবলাম আজ রাতে চাঁদনিকে ভোগ করব, কিন্তু হলো না, মালটা চলে এলো। ইয়াং ম্যান কিছু ভাবছেন না? না স্যার, স্যার ওই সুন্দরীকে দেখার আগে যদি একটু নাচা গানা খানা পিনার ব্যবস্থা হতো কেমন হতো স্যার? बहुत ভালো হতো তো বুলাও নাচনে वाली को बुलाओ। আরে পটকা, বস আরে যা স্যারের জন্য সব ব্যবস্থা কর। আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি বস। তো ইয়াং ম্যান, তা হলো কি ও নাচনে वाली আসিয়া গেলে নাচ তো হবে, লেকিন গানা কোন গাইবে? কেন স্যার, আপনি যদি অনুমতি দেন গানটা না হয় আমি গাইবো। এই সেরেছে রে, আবার সেই ষাঁড়ের মতো গলা নিয়ে ভ্যাঁ ভ্যাঁ করো। ও স্যার, হ্যাঁ? বলছি আপনি কি কিছু ভাবছেন? অ্যাকচুয়ালি আমি ভাবছি কি আমার অনেক দিনের একটা স্বপ্না ছিল কি আমি খুদ একটু গানা গাইবে। আজকে যখন মৌকা আসিয়া গেল তো আমি ভাবছি কি ও গানা তো হাম খুদ গাইয়া দিবে। বাট নো प्रॉब्लम यंग मैन, इसके लिए हम ही अब ना के एक्स्ट्रा 5 लाख दिवे। ই শালা, একটা গান গাইবে তার জন্য 5 লাখ টাকা পাবো? বাহ, কি ভালো। স্যার আপনার যা খুশি তাই করুন। তাহলে হলো কি ইয়াং ম্যান, নাচনে वाली আসিয়া গেলে নাচ হবে, গানা ভি হাম গাইবে, লেকিন আমার পিনার ব্যবস্থা কি হবে? হয়ে যাবে স্যার, হয়ে যাবে। আপনি এই নিয়ে কোনো টেনশন করবেন না। আরে পটকা, আরে নাচনে वालीকে পাঠিয়ে দে, আর তার সঙ্গে 2 বোতল মদও পাঠিয়ে দে। आज की शाम वो नाचने वाली के नाम, आज इवनिंग बहुत मजा होबे, गाना होबे, खाना होबे, पीना ও আসিয়া গেল। এই নিন জনাব চপদার, খালি চপদার। চিয়ার্স মিস্টার অ্যান্টনি। Cheers. My name is Anthony Gonsalves. What? मैं दुनिया में अकेला हूँ, दिल भी है खाली, घर भी है खाली, इसमें रहेगी कोई किस्मत वाली, और जिसे मेरी याद आई जब चाही चली आई, जिसे मेरी याद आई जब चाही चली आई, रूप महल प्रेम गली, गली नंबर 420। Excuse me, please. My name is Anthony Gonsalves. मैं दुनिया में अकेला हूँ, भी है खाली, घर भी है खाली, इसमें रहेगी कोई किस्मत वाली, और जिसे मेरी याद आई जब चाही चली आई, जिसे मेरी याद आई जब चाही चली आई, रूप महल प्रेम गली, गली नंबर 420। দাঁড়ান। বলছি স্যার, আপনার সুন্দরীকে নিয়ে যাবেন না আর আমার টাকাটা দিন। No, young man, আমার অন্য কোনো সুন্দরীকে লাগিবে না। এ সুন্দরীকে
এ নাচনে वाली সুন্দরীকে আমার কাফি পছন্দ হয়ে গেল, একে আমার লাগিবে আরে রহা রুপিয়া। কি ভালো। তাহলে আমি আজ রাতে চাঁদনিকে ভোগ করব, তারপর চাঁদনিকে অন্য পার্টির কাছে বিক্রি করে দেব, আর তার বিনিময়ে পাবো আরো এক্সট্রা 50 লক্ষ টাকা। স্যার, ও স্যার, ওই মালটাকে নিয়ে যান, আমার টাকাটা দিন। এই সুন্দরী, আপনার রুপিয়া। বস বস, সর্বনাশ হয়ে গেছে বস, সর্বনাশ হয়ে গেছে। কি না? ওই সুন্দরী হ্যাঁ, মানে চাঁদিকে যে ঘরে আটকে রেখেছিলাম, হ্যাঁ। মালটা পালিয়ে গেছে। সালা হকম মে ঠিকই। ধর, এটা ধর। ওই দিকটা ভালো করে দেখ, আমি এই দিকটা দেখছি। ভালো করে দেখো বস। আরে দাঁড়িয়ে যা, কথা বলে না। দাঁড়ান। আবার কি হয়ে গেল ইয়াং ম্যান? আমি তো তোমাকে রুপিয়া দিয়ে দিলাম, এই নাচনে वाली আমার হলো, ওকে আমি নিয়ে চালিয়ে যাইবে। যাবেন তার আগে এই সুন্দরীর মুখটা যে আমি একবার দেখতে চাই। হট! আমাকে একদম ছবেন না। এ বাবা, নাজিরে বালিকে ছুলে আবার দোষ হয় নাকি? নো 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 ইয়াং ম্যান, এই নাচনে वाली কে আমি বহুত রুপিয়া দিয়ে খরিদ করলাম। ওকে তুমি হাত লাগাবে না, ও আমার হয়ে গেল। ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। শালা স্বপ্নময় মনে করেছে আমি ওকে চিনতে পারিনি। আরে শালা সরে বাচ্চা স্বপ্নময়, শালা কৃষ্ণের সঙ্গে চালাকি না? হ্যাঁ, আজকে তোদের দুজনকে এখানে আমি গুলি করে মারবো রে। এই, তোর মুখটা খোল তো দেখি। আরে কল, গুটুর গুটুর। এ বাবা, আমার চাঁদনি। আরে সালে, তোর নাগরকে আজকে আমি এখানে এক্ষুনি গুলি করে মারবো। আমার সঙ্গে চালাকি না? কে আগে মরবি? এ চাঁদনি তুই না স্বপ্নময়? চাঁদনি তুই মরবি না স্বপ্নময়? চাঁদনি তুই মর। কি ভালো, অনেকদিন পর এমন একটা টেস্টি টেস্টি কাঁচা মাংস খেলাম। টেস্টি টেস্টি কাঁচা মাংস, কাঁচা মাংস। মালটা ভোগে গেছি। কেউ দেখেনি তো? না 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 না, কেউ দেখেনি। সালা কারু দেখার আগে এখান থেকে আমি চুপি চুপি কেটে পড়ি। কেটে পড়ে রে চাঁদনি। স্বপ্ন, আমি বলেছিলাম না আমি প্রতিশোধ নেব। প্রতিশোধ, আমি প্রতিশোধ নিয়েছি। আমি একটা হারামির বাচ্চা, আমি একটা বিশাল, আমি একটা বাঘ।
ওই জানোয়ারটা আমার সব কিছু শেষ করে দিল। এখন আমি এ মুখ কেমন করে দেখাবো? ওই জানোয়ারটা আমার স্বপ্নময়কেও শেষ করে দিল। না, আমার এই অপবিত্র শরীর নিয়ে আমি তোমাকে স্পর্শ করব না। তার চেয়ে বরং আমি নিজেকে শেষ করে দেব। আমি যদি নিজেকে শেষ করে দিই তাহলে পরলোকে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হবে। জন্মে তো হলো না, পর জন্মে আমরা দুজনে সুখের সংসার বাঁধবো কেমন? আর তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবে না স্বপ্নময়। আমি আসছি তোমার কাছে, আসছি। কিন্তু তোমার কাছে আসতে হলে তো আগে নিজেকে শেষ করে দিতে হবে। শেষ করে দেব, নিজেকে শেষ করে দেব। আত্মহত্যা করবো, আত্মহত্যা। কিন্তু কি করে? ওই তো মন্দিরে একটা দড়ি ঝুলছে, ওই দড়িতে আমি আমার জীবন বিসর্জন দেব। সারা যতীন ঢালি গ্রামের লোক নিয়ে আমাকে তাড়া করেছে, না আমাকে মেরে দেবে। আমি কোন দিকে যাই? ওই দিকতে পালায়। বাবা, এই দিক দিয়ে কত গ্রামবাসী! না না, আমি ওইদিকে পালাই। ওরে বাবা, এই দিক তো গ্রামবাসী, আমি এদিকে পালাই। আমি কিচ্ছু জানি না। কিন্তু বৌমা তো এদিকে এসেছিল। বৌমা কোথায় গেল? বৌমা, বৌমা তুমি কোথায়? একই ওই তো। পারলাম না মা, আমি শত চেষ্টা করেও আমি আমার চাঁদনিকে বাঁচাতে পারলাম না। জানি না এইভাবে কত মেয়েকে তাদের জীবন বিসর্জন দিতে হবে। সভ্য দেশে ভদ্র বেশে মানুষ করছে সর্বনাশ, জানি না কত দেখবো আরো মন্দিরে ঝুলছে বধূর লাশ। মাননীয় দর্শক মণ্ডলী, আপনারা কেউ বাড়ি চলে যাবেন না। কমিটি দাদাদের অনুরোধে আমাদের নাট্যধারা অপেরার কয়েকজন শিল্পী আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। মাননীয় দর্শক মণ্ডলী, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আমাদের নাট্যধারা অপেরার কয়েকজন শিল্পী আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছেন। প্রথমে সঙ্গীত পরিবেশন করবেন